হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বিছানা গোছানো থেকেই ব্লগটা শুরু করলাম। আজ খুব বেলাতেই ঘুম থেকে উঠেছি, ওই 7:30টার দিক করে। আর ঘুম থেকে উঠে শুধুমাত্র চা খেয়েছি, ব্রাশটা করে চা খেয়ে আর একটু গল্প করছিলাম হাজব্যান্ডের সঙ্গে এতক্ষণ বসে বসে। তো কি বলো তো, কালকে না এত পরিমাণে অ্যালার্জিটা বেড়ে গিয়েছিলো, তো কালকে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। তো সেই কারণে আজকে কোনো রকম কাজে এনার্জি নেই, একদম ভালো লাগছে না ঘরের কাজকর্ম করতে। ওই যেটুকুটা করলে নয় সেটুকুটাই আজকে করবো। আজকে আর এক্সট্রা কোনো কাজ করবো না, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যে শুয়ে পড়ি আবার একবার। তো সকালে তো ঘুম ছাড়ছিল না, অ্যালার্জির ওষুধটা খেলে না খুব ঘুম হয়। আর আমি সেই জন্য খাই না, যখন না সহ্য করতে পারি তখন আর কি খাই। আর আজকের ব্লগটা যে আমি ভয়েস দিচ্ছি না, বাইরে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছে। আসলে কারো বিয়ে বাড়ি আছে মানে, আর আমাদের তো ঘরের সামনেই অনেক ভিলা আছে মানে আমাদের সলভ বাজারে। তো বাজি ফাটলে এখান পর্যন্ত আওয়াজ আসার, পাড়াতেও হয়তো কারো বিয়ে আছে, তো তাই জন্য এতটা জোরে আর কি আওয়াজটা আসছে। বিছানাটা ওদিকে গুছিয়ে নিয়ে চলে এসেছি যে আলমারিগুলো একটু পরিষ্কার করতে। কালকে তো করা হয় না, কালকে দালানটা কোনো রকমে পরিষ্কার করেছিলাম, তাই আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের তো বলেছিলাম দালানটা ওই সিমেন্ট পড়ে পড়ে এতটা নোংরা হয়ে গেছিলো, তাই কালকে আগে দালানটাই পরিষ্কার করেছিলাম। তো ঘরটা ধুলো, সিমেন্ট হয় না কিন্তু ওই যে ধুলো হয়, তো তাই জন্য আলমারিগুলো 2-1 দিন ছাড়া ছাড়াই আমাকে পরিষ্কার করতে হয়। আর সেই জামা প্যান্টগুলো যেগুলো কেচেছিলাম কালকে, সেগুলো কিছু গোছানো হয়নি, তো আজকে ইস্ত্রি করে সব গুছিয়ে রাখবো। আর আমার মেয়ে তো কালকে সমস্ত জামা প্যান্ট গুছিয়ে রেখেছে। আমরা দুপুরে ঘুমাচ্ছিলাম, তো ও সমস্ত জামা প্যান্ট গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছে, কিন্তু ভাঁজ তো আর ঠিকঠাক করতে পারে না। তো আজকে ইস্ত্রি করে ভালো করে শাড়িগুলো গুছিয়ে তুলে রাখতে হবে, নইলে একটা বাজে ভাঁজ হয়ে যায়। তো সেই জন্য আমার অনেক শাড়ি পরে আছে, ওই ইস্ত্রি করা নেই বলে অনেক শাড়ি পরতে পারি না, পরেই থাকে। সেই সলভ বাজারে দিয়ে আসতে হয় ইস্ত্রি করার জন্যে, তো আমার আর ভালো লাগে না। তো যেগুলো এমনি ইস্ত্রি না করলে পরা যায় সেই শাড়িগুলোই বেশিরভাগ পরি, যেগুলো ইস্ত্রি করে পরতে হয় সেই শাড়িগুলো আমি খুব একটা পরি না, ব্যবহার করি না। তো এই যে খাটের এই ডিজাইনগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে বিছানা গোছানোর সময় ভেবেছিলাম যে চাদরটা তুলেই দেবো, অনেক দিন হয়ে গেছে চাদরটা তোলা হয়নি। তো এতটা বেলা হয়ে গেছে, এমনি আমার শরীরে এনার্জি নেই কাজ করার মতো, তার উপর এতটা বেলা হয়ে গেছে, চাদরটা তুললেই আমাকে কাচতে হবে, তাই জন্য আজকে আর চাদরটা তুলছি না। ভালোই লাগছে না, শুধু এগুলো পরিষ্কার না করলে নয়, প্রতিদিন এগুলো তো পরিষ্কার আমাকে করতেই হয়, নইলে একদিন না পরিষ্কার করলে রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড পরিমাণে আমার ঘরে ধুলো হয়, তাই এগুলো আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়, 2-1 দিন ছাড়া ছাড়া। তো একদিনের সমস্তটা হয় না, তো যেদিন দালান করি সেদিন ঘর করি না, আর যেদিন ঘর পরিষ্কার করি সেদিন দালান করি না। তো এইভাবেই প্রত্যেকটা দিন আমাকে প্রতিটা জায়গায় মানে নিখুঁত করে পরিষ্কার করতে হয়। আর এই জায়গাটা তো একদমই পরিষ্কার করা হয় না, সব জায়গা 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি, কিন্তু এই জায়গাটা একদমই হয় না। আর এই জায়গাটাতেই প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, সাদা হয়ে গেছে একদম ধুলোতে, তাই সমস্ত মানে কৌটো কাটা নাবিয়ে সব এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর বইয়ের র্যাকটা দেখতে পাচ্ছ, ওপরের যে মানে জায়গাটা বই থাকে, ওপরের তাকটায় তো একদম এলোমেলো করে রেখে দিয়েছে আমার মেয়ে, একদম গোছাতে জানে না, জানো তো। তো আজকে গোছালে কালকে ঘেঁটে ফেলবে, নিজেই ঘাঁটবে নিজেই গোছাবে। তো আজকে যেহেতু সবটা গোছাবো, তো বইয়ের একটাও একটু মানে বই ওপরের থাকটাও একটু গুছিয়ে নেব। আর এগুলো সব দরকারি জিনিসই আছে, মাঝে মাঝে ভাবি যে একটা বাইরে বার করে দেবো, বাইরে বার করে আবার কোথায় রাখবো বলো, দালানেও তো আমার কম জিনিস নেই, তো একটা বাইরে বার করে দিলে আবার রাখার একটা সমস্যা, তাই এখানেই থাক। তাবো এই জায়গাটায় তবু আমার মেয়ের একটা জামার ছিল আর কি, যে জামা রাখার বাস্কেটটা ছিল, সেটা তো এই জায়গাটাইতে ছিল, তো বার করে দিয়েছি শুধুমাত্র পুজো করার অসুবিধা হয় বলে, তো বার করে দালানে রেখেছি, আমাদের জামার র্যাকের সামনেই ওর জামার র্যাকটা রেখেছি। তো এটাও বার করে দিলে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যায়, কিন্তু ওই যে দরকারি জিনিস আছে, দালানে রাখারও জায়গা নেই, আর দরকারি জিনিসগুলো বারবার আমাকে সেই দালানে গিয়ে আনতে হয়। আর এই জায়গাটা বেশিরভাগ সময় আমার মেয়েই গোছায়, তো ও একদমই সময় পাচ্ছে না, যেহেতু ওর পরীক্ষা চলছে। তো আজকে দিনটা, কালকে দিনটা হলেও পরীক্ষা শেষ হয়ে যাবে, আজকে থেকে ওর ওরাল শুরু হচ্ছে। তো আজকে 4টের মতো ওরাল আছে, কালকেও 4-5টা আছে, দুদিন হলে আপাতত ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আবার হয়তো ক্লাস হবে, তারপরে ছুটি হবে। কিন্তু অর্ধেক স্কুলে ছুটি হয়ে গেছে, তো আমাদের তো ছুটি ওই রকমই হয়, তোমাদের বলেছি সব স্কুলের ছুটি শেষ হয়ে গেলে তারপরে আমাদের স্কুলে ছুটি হয়। তো যাই হোক, গরমের মধ্যে স্কুলে যেতে হবে, বেশি গরম পড়লে আমি আর পাঠাবো না পরীক্ষা হয়ে গেলে। তো ভাবছি যদি গরম খুব পড়ে যায় তখন আর পাঠাবো না, যা হয় হবে।
কি বলতো, মেয়েরা যেখানে বসে না একদম তিনতলাতে বসা, তিনতলার ওপরে মানে ছাদের ওপরে সারা দিনটা রোদ্দুর লাগে সকাল থেকে শুরু করে। প্রচণ্ড গরম হয়, তো নিচের তলা মাঝের তলা তবু ঠান্ডা, একদম ওপরের তলা খুব গরম হয়। তো ওদের তো ওপরের তলাতেই যেহেতু পড়ে পড়ে, তো ওপরের তলা যারা নিচু ক্লাসে পড়ে তাদের নিচে, আর যারা উঁচু ক্লাসে পড়ে তাদের ওপরে করে দিয়েছে। তো গরম পড়ে, বেশি গরম পড়ে গেলে না ওই চারতলায় মানে তিনতলায় একদম বসা যায় না, মেয়ের খুব কষ্ট হয়। তাই একটু আগে থেকে স্কুলে রেডি হয়ে বেরিয়ে যায়, যাতেও পাকার তলায় একটু ফার্স্ট বেঞ্চি বসতে পারে। তাই জন্যে মানে কি বলবো, মেয়ে তাড়াতাড়ি করে, সকালে ঘুম থেকে উঠেই না তাড়াতাড়ি করে রেডি হয়ে ওই 10:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। তো সবার আগে গেলে তাহলে ফার্স্ট বেঞ্চিতে একটু বসতে পারে। আর পাখাগুলো এমন জায়গাতে লাগানো আছে যেখানে ওরা বসলে হাওয়াই লাগে না। ফার্স্ট বেঞ্চি সেকেন্ড বেঞ্চি বসলে তবে একটু হাওয়া পাওয়া যায়, শেষের দিকে বসলে একদম হাওয়া পাওয়া যায় না। তাই মেয়েকে একটু তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসতে হয়। তো নিচের তাকগুলো গোছানো হয়ে গেছে, এখন এই যে ওপরে এই বইয়ের র্যাকটা গুছিয়ে নেব। এখানটা শুধু ওকে বইই রাখতে বলেছি, কিন্তু ও দেখো না যাবতীয় যত খেলাধুলা আছে সব এখানে রেখে দেবে। আর যত বাতিল খাতা যেগুলো পাতা শেষ হয়ে গেছে ব্যবহার করে না সেই সমস্ত খাতাও এখানে রেখে দেয়। 3-4টে ড্রয়িং খাতা যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোও এখানে রেখেছে। তো যা কিছু ও মানে ব্যবহার করে না, যেগুলোর প্রয়োজন পড়ে না, সব আজকে বাইরে করে দেবো। আর ও না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কোনগুলো বাতিল করছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমার সঙ্গে ঝগড়া করছে আর কি, বলছে এটা বাদ দিও না, ওটা বাদ দিও না, মানে সব রেখে দিতে হবে, কিচ্ছু বাদ দিলে চলবে না। খেলনাগুলো বলেছি পাশের ঘরে রেখে আসতে, কাজের ঘরে রেখে আসতে বলেছি, তো সেটাও করবে না। তো এত রেগে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ওর এই জায়গাটা পরিষ্কার করছি দেখি ওর মাথা গরম হয়ে গেছে। আসলে ও জানে মা পরিষ্কার করলেই সব মানে বাইরে বার করে দেবে, আমার যত খেলার জিনিস আছে সব বাইরে বার করে দেবে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেছনে বক বক করেই যাচ্ছে, আর আমি ওর সঙ্গে বক বক করেই যাচ্ছি। তো কী বলো তো, ও না একদম শুনতে চায় না। এই যে দেখো না খেলনার বাক্স ফাক্স সব এখানে রেখে দিয়েছে। তো এগুলোই বইয়ের জায়গায় রাখলে ওর তো নিজেরই অসুবিধা হবে বলো, বই নিতে আর করতে। সেটা ওকে কে বোঝে। আর দেখো কি কত ধুলো পড়েছে, দেখেছো কী পরিমাণে ধুলো জমেছে এই জায়গাগুলো। তো একদম ধুলোতে সাদা হয়ে গেছে, তো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন 3-4 দিন, আপাতত 3-4 দিন কি এখন 1 সপ্তাহের মতো চলে যাবে। তো এই জায়গাটা তো তোমাদের বললাম খুব একটা আমি পরিষ্কার করি না, এই জায়গাটা পরিষ্কার করা হয় না, আর মেয়েই করে এই জায়গাটা, আমি তো খুব একটা করি না। তো মেয়ের দরকার এই জায়গাটা, মেয়েরই যাবতীয় জিনিস মেয়ের আছে বলে তাই মেয়ে এই জায়গাটা পরিষ্কার করে। এই জায়গাটা পরিষ্কার করে আর চলে এসেছি। এই যে দেখো নতুন যত জামা প্যান্ট আছে, তো দালানটা তো মুছবো, পরিষ্কার করব। তো দালানে যদি এরমভাবে জিনিসপত্র পড়ে থাকে আমার নিজের অসুবিধা হবে। তাই যা জামা কাপড় আর কি তোলার আছে আলমারিতে সেগুলো সব বিছানায় রেখে দেব। সমস্ত ঘরের কাজকর্ম সেরে একদম ফাঁকা টাইমে এগুলোকে ইস্ত্রি করে তারপরে ঢোকাবো। আপাতত এখান থেকে সরাতে হবে, এইগুলো এখন পরিষ্কার করতে হবে আমাকে। গ্রিল টিরিলগুলো খুব ধুলো পড়েছে, একদম ধুলোতে সাদা হয়ে গেছে। তো কালকে গ্রিলগুলো পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবছি ওই গ্রিলগুলো একটু ঝেড়ে নেব। তো মাকড়সার জাল খুব একটা হয়নি, কিন্তু ওই যে ধুলো পড়েছে তো ওটাই আমাকে পরিষ্কার করতে হবে। আর যেগুলো আর কি কালকে আমার মেয়ে তো এগুলো গুছিয়েছে, কালকে যেগুলো আর কি আমরা ডেলি ব্যবহার করি সেগুলো যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছে, কিন্তু নতুন জামা প্যান্টগুলো আর এখান থেকে সরাইনি, তো এখানেই কালকে থেকে পড়েছিল, তো আজকে এই যে আমি সরিয়ে দিলাম। দিয়ে আর দেখো না ও আমার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে, ক্যামেরার আর কি পেছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সকালবেলা আমার সঙ্গে ঝগড়া করছে। আমি ওই যে সকালবেলা বইয়ের একটা গুছিয়েছি, আর এখন আমাকে কি বলছে জানো তো, এখন বলছে যে আমি যেই বলেছি এগুলো সব ইস্ত্রি করে ঢোকাতে হবে, তো বলছে আমার এই জামাগুলোও তো ইস্ত্রি করে দিতে পারো, মানে ডেলি যে জামাগুলো পরতে যায় ঘরে যেগুলো পরে ওগুলোকেও আমাকে ইস্ত্রি করে দিতে হবে। আমার মেয়ে এত বোকা, তো মানে জানে না যে ডেলি পরা জামা ইস্ত্রি করে না, নতুন জিনিসই ইস্ত্রি করে, কিন্তু ওকে ডেলি জামা যেগুলো পরে প্লাজো গেঞ্জি টপ যেগুলো আর কি পরে সেগুলো ওকে প্রতিদিন ইস্ত্রি করে দিতে হবে, ও পরবে। তো কথাটা শুনেই আমার মাথাটা গরম হয়ে গেছে। তো দুজনেই কিছুক্ষণ ঝগড়াঝাটি করে নিলাম, নিয়েও ওর চলে গেল চান করতে, আমি চলে এলাম এই যে ঘরটা ঝাড়ু দিতে। আর ওই যে দেখো বাসন সকালবেলা মেজে নিয়েছি, কিন্তু কোনো দিকে উপর করার পজিশান পাচ্ছি না বলে টেবিলে রেখে দিয়েছি। তো টেবিলটা মোছা হয় না এখনও, আর টেবিলটা উপর করে দিয়ে যে জলটা থাকবে একবারে মুছে নেব, তাই টেবিলেই রেখেছি। আপাতত এই দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই,
খুব ধুলো হয়েছে। কালকে বিকেলবেলা ঝাড়ু দিইনি, দিনে দুবার করে ঝাড়ু দিলে না দালানটা পরিষ্কার থাকে। কালকে বিকেলবেলা আর ইচ্ছা করছিল না, তো ঘরের কাজ সারতে সারতে কালকে তো পুরো 3টে বেজে গেছে। খেয়ে দিয়ে উঠেছি, তাই আর কালকে ভালো লাগে না। খেয়ে দিয়ে উঠে আর একটু শুয়েছিলাম, 4টের দিক করে শুয়েছিলাম। 4টে বেজে গেছিলো, কারণ যা যা বাসন ছিল না একবারে মেজে শুয়েছিলাম। আমি তো দুপুরে বাসন রেখে দিই বিকালে মাঝে, কালকে একবারে মেজে আর শুয়েছিলাম। শুতে শুতে 4টে বেজে গেছে, আর 4টের সময় আর কী বলবো একটু ঘুমিয়েছি, আর উঠতে উঠতে 6টা বেজে গেছে। মেয়ে দেখি মানে একা একাই পড়তে চলে গেছে, আমাকে ডাকেনি, না বলে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছিলাম যে মেয়েকে দেখতে পাইনি বলে। শেষমেশ আবার যেখানে পড়তে যায় সেখানে গিয়ে দেখলাম যে ও পড়তে গেছে। ওকে গিয়ে ওখানে একটু বকাবকি করে এলাম যে বাড়ি থেকে এসেছি বলে আসিনিস কেন। যাই হোক, এখন দালান ঘর ঝাড়ু দিয়ে মুছে, আর এই যে বাসি জামা প্যান্ট যেগুলো ছিল, মেয়ে চান করেছিল সেগুলো সব পড়েছিল, তো সেগুলোই এখন ধুয়ে দিলাম। এখন ওই 9:30 পৌনে 10টার মতো বাজে। মেয়ে তো পড়তে চলে গেছে, আর আমি চান টান করে পুজো করে নিয়েছি। নিয়ে আর এই যে খুব খিদেও পেয়ে গিয়েছিলো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো। এখন বাজে 11টার মতো, 11টা থেকে 11টা 15 হবে। তো রান্নাবান্না এখনও কিছু করা হয়নি। তো একটা আটা মাখা ছিল ফ্রিজের মধ্যে, সেটাই এখন রুটি বানিয়ে নিয়ে, আর একটা সন্দেশ ছিল, সেই সন্দেশটা দিয়ে খাচ্ছে। আমার মিষ্টি দিয়ে রুটি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু নেই যেহেতু, তো আমাকে এটা দিয়ে আর কি খেতে হলো। খেয়ে নিয়ে আর চলে এসেছি এই যে রান্না বসাতে। তো ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে জামা কাপড়গুলো ইস্ত্রি করবো। আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি না ভিডিও মানে কি বলবো একদিন গ্যাপ দিলেই আমার মন খারাপ হয়ে যায়। শুধু মনে হয় যে ডেলি যেভাবেই হোক না যেভাবে হোক আমাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে তোমাদের জন্য। তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। বেশ ভালো লাগে জানো তো তোমাদের কমেন্ট পেয়ে। আসলে কি বলো তো, অচেনা অজানা লোকের থেকে ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলো। যারা আমাকে চেনে না, দেখেনি কোনো দিন, তারা যদি এত ভালোবাসা দেয় তো কেন ভালো লাগবে না বলো। তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কমেন্ট দেখে, এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। তো যাই হোক, এখন এই যে তোমরা এভাবে কিন্তু আমার পাশে থেকো, যতদিন আর কি আমি ইউটিউবে আছি ততদিন কিন্তু আমার পাশে থেকো। জানি না কতদিন থাকতে পারবো, চেষ্টা করব তো তোমাদের কাছে রোজ রোজ একটা করে নতুন ভিডিও আপলোড করার, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করার। যাই হোক, ভাত বসিয়ে দিয়ে আর চলে এসেছি এই যে জুতোর একটা একটু গোছাতে। তো দুদিন ধরে তো ঘুরতে গিয়েছিলাম, তো 2-3টে জুতো বেরিয়েছিল। দুদিন ধরে না, মানে একদিনই গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একদিন বাজারে গিয়েছিলাম আর একদিন ওই কালী পুজো দেখতে গিয়েছিলাম। 2-3টে করে জুতো বেরিয়ে গেছে। তো সেই জুতোগুলোই এখন গোছাতে হবে, নইলে একদম কী বলো বাইরেটা জুতো ভর্তি হয়ে গেছে, আর যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে। মেয়ের 2টো জুতো, আমার 2টো জুতো, তাই জুতোগুলোই আগে গুছিয়ে তুলে রাখছি, যাতে ওই জায়গাটাও ফাঁকা থাকে আর এই জায়গাটাও একটু পরিষ্কার থাকে। তো বাইরে এমনি দালানে আমার হাজব্যান্ড একদম রাখতে দেয় না, জুতো এরকম বাইরে পড়ে থাকলে না একদম ও পছন্দ করে না। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে গুছিয়ে করাটাই ও ভালোবাসে। যেমন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখতে ভালোবাসে, তেমন প্রতিটা কাজও নিখুঁতভাবেই দেখতে পছন্দ করে। তো মানে কাজ থেকে ঘরে ফেরার পর যদি এদিকে জিনিস ওদিক হয়েছে, তো সে আমাকে বলবে এই জিনিসটা ওইখানে কেন, ওই জিনিসটা ওখানে কেন। তো ওর জন্য আমাকে সব সময় ঘর দালান টিপটপ করে গুছিয়ে রাখতে হয়। তো এই যে দেখো বাসনগুলো এখন উপর করে দিচ্ছি, সেই সকাল থেকে পড়েছিল, সময় হচ্ছিল না। তো এখন উপর করে দিয়ে আর জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিলাম। তো ভাতটা বসিয়ে দিয়েই তো ইস্ত্রি করছিলাম, ওদিকে ভাতও হয়ে গেছে, আমার এদিকে সমস্ত জামা কাপড় ইস্ত্রিও হয়ে গেছে। তো এখন এই যে আলমারিতে তুলে রাখবো। আগে তো আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করতাম, কিন্তু খুব একটা ভিডিওতে ভিউজ আসতো না। এখন আমি ডেলি ভিডিওতে মানে ভিডিও আপলোড করি, তো ভালোই আমার ভিডিওতে ভিউজ আসে। প্রতিদিন ভিডিও আপলোড করলেই তবে চ্যানেলটা দাঁড় করানো যায়। আগে যদি আমি এরকম প্রতিদিন ভিডিও দিতাম, তাহলে এতদিন চ্যানেলটা আমার ঠিকঠাকভাবে মানে কি বলবো দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই যে সময় থাকতো না। এখন হাতের কাজ নেই বলে আর এক্সট্রা করে একটা করে ব্লগ করে রাখি বলে, তাই প্রতিদিন আমি ব্লগটা দিতে পারি। আর সব থেকে বড় কথা কী বলো তো, ধৈর্য। মানুষ যদি ধৈর্য ধরে কাজ করতে পারে না, সফলতা একদিন ঠিকই পাবে। তো আমিও সেই ধৈর্য ধরে বসে আছি, দেখি ভগবান কবে আমার মানে স্বপ্ন আশা পূরণ করবে। ধৈর্য ধরেই বসে আছি এতদিন। তো
তো কতদিন যে আমার ইউটিউব জার্নি সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করিনি। তো সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি ইউটিউব কতদিন করছি আর আমার আগে কটা চ্যানেল ছিল, কিভাবে ভিডিও করতাম না করতাম, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। আজকে আর শেয়ার করছি না। তো দেখো জামা প্যান্টগুলো গুছিয়ে আর এই যে যেখানে জিনিস সেখানে সব তুলে রাখলাম, রেখে আর এই যে একটু গাছে জল দিয়ে দেব। গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে আর দুটো নতুন গাছ কিনে এনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু গাছগুলো বসানোর একদম সময় হচ্ছে না। ওই যে ঘরের কাজ করতে করতে একটা দুটো বেজে যাচ্ছে, তারপর খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে বসে পড়ি আর 3টে সাড়ে 3টের দিক করে একটু ঘুমোই। তো এই যে দেখো এই দুটো গাছ আমি নতুন কিনে এনেছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।